আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো একটা ডিম, 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের একটা বিস্কুট। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নেব, তারপর দিয়ে দেব হাফ কাপ চিনি। আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে মেশাতে হবে যাতে চিনি আর ডিমটা ভালোভাবে মিশে যায়। এরকমভাবে মেশাতে মেশাতে একটা সাদা কালার চলে আসবে, তখন বুঝতে হবে আমার ডিম আর চিনিটা মেশানো হয়ে গেছে। দেখুন আমার অলরেডি সাদা সাদা কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, স্বাদ মতো লবণ। তারপর এগুলোকে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার চামচ দিয়ে মেশানো প্রায় হয়ে গেছে। এখন আমি চামচটাকে উঠিয়ে হাত দিয়ে একটু মেখে নেব। আপনাদের কাছে যদি ডোটা একটু নরম মনে হয় তাহলে এর ভিতরে আটা বা ময়দা অ্যাড করতে পারেন। আমার মাখানো প্রায় শেষ। এখন আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটা তুলে এটাকে একটা সাইডে রেখে একটা রুটি বানানো পিঁড়ির উপরে এটাকে বেলে নেব। তারপর একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে রেখে দেব। তারপর ওখান থেকে একটা একটা করে নিয়ে এরকম হাতে কাটা সেমাইয়ের মতো নাড়া বানিয়ে নিতে হবে। তারপর ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। হাতে একটু তেল লাগিয়ে নিলাম। দেখুন একদম হাতে কাটা সেমাইয়ের মতো লাগছে। আমি এরকম করে সবগুলো বিস্কুট বানিয়ে নেব। দেখুন অনেক সহজ, আর এগুলো বানাতে খুব বেশি উপকরণ লাগে না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানানো যায়। দেখুন আমার বানানো হয়ে গেছে। এগুলো এখন তেলে ভেজে নেব। আমি আগে থেকেই কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন একে একে এই বিস্কুটগুলো তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। ভাজার সময় চুলার জালটা অল্প আঁচে রাখতে হবে। খুব বেশি জালে ভাজতে গেলে পুড়ে যাবে, কিন্তু ভিতরটা ক্রিস্পি হবে না। আস্তে আস্তে করে ভাজলে বিস্কুটটা অনেক মুচমুচে হবে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে
তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। দেখুন আমার আস্তে আস্তে বিস্কুটের কালারটা চলে এসেছে। আমার বিস্কুটটা প্রায় ভাজা হয়ে গেছে। এরকমভাবে আমি সবগুলো বিস্কুট ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ। এরকমভাবে ভেজে আপনারা একটা কন্টেনারে ভরে 1 মাসের মতো রেখে খেতে পারবেন। সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন।